मलिक जन्नत कैसे नियामत सबसे है हो আসুন আমরা মহান রব্বুল দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমাম রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস সাহেব মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহমুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আজ রাসূলের পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন ওয়া বিশেষ করে আমাদের মহান মুর্শিদ और आगे रसूल बहुत से तमाम कुछ में तमाम अपने के तमाम अल्लाह सैयद आबू शरफ जन्नती अल-मदाही रज़ियल्लाहु ताला अन्हु कदम मुबारक के অসংখ্য অসংখ্য সালাম কদম পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيله فيقتلون ويقتلون অর্থাৎ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। তারা যেন আল্লাহ রাহে জিহাদ করে এবং যারা আল্লাহর দুশমন তাদেরকে খতম করে প্রয়োজন বোধে দ্বিতীয় শাহাদাতের নেওয়া পান করে। মনে রাখতে হবে ঈমানদার যখনই কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে ঈমান আর নির্দিষ্ট বলতে কিছু না। ঈমানদার তার সব কিছু আল্লাহ ও রাসূলের পাকের কাছে বিক্রি করে দিয়েছেন। তার নিজের মধ্যে কিছু নাই। যেমন কোরআনের পাকে আল্লাহ ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর কাছে রাসূল তোমার কাছে যারা বায়াত গ্রহণ করেছেন তারা পক্ষান্তরে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যারা বায়াত গ্রহণ করি। আরেকটি আয়াতে আল্লাহ বলেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة নিশ্চয়ই আল্লাহ রাজি ওই সমস্ত পবিত্রদের প্রতি যখন তারা রাসূল আপনার কাছে বিক্রি হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। বায়াতের শব্দ হলো বিক্রি যাওয়া। সুতরাং এক
একজন ইমানদার মুমিন বান্দা যখন আল্লাহর কাছে তার জীবনকে বিক্রি করে ফেলেন, তখন তার নিজের মধ্যে আর কিছু নাই, তার সব কিছু আল্লাহ রাহে উৎসর্গ করে দিতে হবে। যখনই প্রয়োজন হয় আল্লাহর ডাক আসে, তখনই তাকে তার সব কিছু আল্লাহ রাহে কোরবানি করে দিতে হবে। সাহাবায়ে কেরামের কাছে যখন রাসূলের পাক জিহাদের জন্য সহযোগিতা হাত বাড়ানোর জন্য যখন নির্দেশ দিতেন, সাহাবায়ে কেরামের মনের মধ্যে যা কিছু আছে সত্যমতে রাসূলের পাকের দরবারে সাহাব তাহা কোরবানি করে দিতেন। অবশেষে জিহাদের ময়দানে গিয়ে নিজের জান উৎসর্গ করে দিতেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে এই শিক্ষা দান করেছেন যে আল্লাহ রাহে যখন ডাক আসে, জিহাদের ময়দানে যখন ডাক আসে, তখন যদি তোমাদের প্রয়োজন হয় দেশ থেকে দেশান্তর হয়ে যাও, যদি প্রয়োজন হয় মা বাপকে ছেড়ে দিতে তাও ছেড়ে দাও, যদি স্ত্রী পরিবার সন্তানকে ছেড়ে দিতে হয় তাও আপনার জন্য সব ছেড়ে দাও। তোমার আপনার অর্থ এমনকি নিজের জানও যদি প্রয়োজন হয় তাও তোমরা রাহে রওনা করে সেটা কোরবানি করে দাও।